হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? তো গাইস, কালকে রাত্রে আমার একটা দাদার ভাবি এসেছিলো, তাদের জন্যই আমি একটু অল্প করে পিঠে বানাচ্ছিলাম। তো আমি তো যদিও পারি না বানাতে, পাশে মা বলে বলে দিচ্ছিল। তো প্রথমেই আমি এখানে এই ডোটা মাখাতে গেলে তেমন কিছুই লাগে না, শুধু একটু লিকুইড দুধ আর চিনি আর এলাচ। তো আমি ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি, খুব শক্ত না খুব নরম না, মিডিয়াম একটা ডো। তারপরে পিঠেটার নাম হচ্ছে নলি পিঠে। তো আমাদের এখানে ভাইরাল পিঠে কলা গাছ দিয়ে, মানে ওই কলা গাছের গাছে ছাল ছাড়িয়ে এরকম একটা প্লেট মতো বার করে নিতে হয়। তারপরে ওই আটার ডোটাকে ভালো একটু একটু করে মানে ডো করে নিতে হয়, সেগুলোকে ওর ওপরে দিয়ে। আমাদের এখানে পাকাটি পাওয়া যায়, আপনাদের ওখানে পাকাটি না পেলেও আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা দিয়ে করতে পারবেন। তো আমার এটাই সুবিধা মনে হয়, আমাদের এখানে এটাই হয়, তো আমি এটাই করলাম। তো দেখতেই পাচ্ছ পুরো ঝিনুকের মতো দেখতে হবে, আমাদের এখানে এটা বলে নলি পিঠে। তো আপনাদের ওখানে কারা কী বলে কিংবা আপনারা কি বলেন আমি তো জানি না। তো আমাদের এখানে এটা নলি পিঠে বলে। তারপর আমি একটা আর একবার দেখিয়েছি, তো আর একটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি এমন করে হবে। এটা খুব প্রসেসটা খুব সহজ, কিন্তু খুব ঝামেলা। সহজ হলেও খুব ঝামেলাকারক একটা জিনিস। তারপরে আমি এই সবগুলো করে নিয়েছি, আর মাঝখানে আমি একটু অফিসিয়াল দুটো গোলাপ ফুল মানে ইচ্ছা হলো করে দিলাম। আপনাদের ভালো লাগলে ভালো লাগবেই, এটা সুন্দর যেহেতু আমি বানিয়েছি। তো আমার দিদি বলছিল আর কটা বানাও, আমি বললাম না, এতে খুব সময় লাগছে, দুটোই থাক। তো আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কেমন করে বানিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে ভাজতে হবে। এই পিঠোটার নিয়ম হচ্ছে ভালো করে ভেজে তারপরে দুধে ভেজাতে হবে। তোমরা দেখছো আমি এখানে 2 কেজি লিকুইড দুধ নিয়েছি, আর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি, দিয়ে দুধটাকে ভালো করে ফোটাতে হবে। যদি 2 লিটার দুধ থাকে তো ফুটিয়ে আপনি 200 মতো ফুটিয়ে নেবেন, নিলে ভালো গাঢ় হলে টেস্টি হবে আরও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ইন্ডাকশানে ভালো কড়াটা দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে দেবো। লো মিডিয়ামে করবেন, জোরে দিলে ভিতর থেকে মানে শক্ত হয়ে কাঁচা থেকে যাবে, ওপরে পুড়ে যাবে। ওই জন্য আমি আস্তে দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম। গরম করে নেওয়ার সময় পাশে তো সব নাচাগানা হচ্ছে, দিদিরা বৌদিরা ছিল, নাচানাচি করছে, তো আমিও তাদের সঙ্গে সঙ্গে একটু তাল মেলাচ্ছিলাম। তারপর এখানে আরেক রকম পিঠে হচ্ছিলো, নারকোল পিঠে। তো আমি এখানে মুড়ছিলাম, তাই আমার দিদি ভিডিও করে দিচ্ছিল। তারপর এদিকে দেখি কড়াই তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই এসে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। আমার খুব ভয় পাই এই তেল হাত দিতে গেলে। আর বলছি তোমরা আমার গলাটাকে স্কিপ করে যেও, কাল রাত্রে অতিরিক্ত ঠান্ডার কারণে আমার গলাটা ধরে গিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তেলটা কিন্তু আমি খুব গরম করিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হালকা রেখে দিয়েছি, মানে লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি, দিয়ে এগুলো হালকা হালকা করে ভাজতে হবে। তো আমি সেগুলো ভেজে নিচ্ছিলাম, আর আমি একটা করে দিচ্ছি আর ছুটে ছুটে পালাচ্ছিলাম। মা বলছিল তাই আমাকে নাই দিয়ে, আমি দিয়ে দিচ্ছি। আমি বলি না মা, মেয়ে হয়েছি শিখতেই তো হবে। তো আমি দিচ্ছিলাম। মা মানে আমার শাশুড়ি।